বন্ধুরা, আমি একটা ঘটনা বলতে চলেছি। চোখ দিয়ে পানি ঝরার মতো একটি ঘটনা। 3 দিন হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু মুক্ত তরবারিতে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি উমর বলছি, মক্কায় যত মুনাফিক ও কাফের রয়েছে আমি কাউকে আস্ত শরীরে থাকতে দেব না। এদিকে আবু বকর রাজিয়াল্লাহু আনহু বললেন, থাম ভাই, চলো নবীজির তালাশ করি। দুজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাজিয়াল্লাহু আনহু ও ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছ? রাখাল উত্তরে বলল, আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না এবং আপনাদেরও চিনি না। তবে ওই পাহাড়ের ওপরে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহু ও ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু বুঝতে বাকি ছিল না, ওই লোক আর কেউ না, দয়ার নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল আবার বললেন, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদছে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা উনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে। আবু বকর রাজিয়াল্লাহু আনহু ও ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদায় রত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্টে আবু বকর রাজিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। এবার ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না। আবু বকর রাজিয়াল্লাহু আনহু বললেন, ওমর, কাজ হবে না। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র ফাতিমা শান্ত করতে পারে। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন।